গতকাল ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলার মধ্য দিয়ে যুদ্ধের দামামা শুরু হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। তৃতীয় বিশ্বযুদ্ধ সন্নিকটে এমনই ধারণা করা হচ্ছে। এমন অবস্থায় যদি ইরান এবং ইসরায়েলের সাথে যুদ্ধ লাগে, কোন দেশ এগিয়ে থাকবে, কোন শক্তিতে এবং কিভাবে এগিয়ে থাকবে, সেই বিষয়ে আজকে বিশ্লেষণ হবে। ইরান নাকি ইসরায়েল, সামরিক শক্তি এবং যুদ্ধক্ষেত্রে কারা এগিয়ে থাকবে? শক্তি, বল এবং বুদ্ধিমত্তায় বর্তমানে বিশ্বের যুদ্ধক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী দেশের মধ্যে ইরানের অবস্থান 17তম, অন্যদিকে ইসরায়েলের অবস্থান এক ধাপ পিছিয়ে 18তমতে। এই ক্ষেত্রে যদি যুদ্ধ লাগে, নিঃসন্দেহে ইরান এগিয়ে থাকবে। জনসংখ্যাকে বলা হয় জনশক্তি, আর জনসংখ্যার দিক থেকে ইরান যোজন এগিয়ে। 8.5 কোটি জনসংখ্যার বিপরীতে ইসরায়েলের জনসংখ্যা 79 লাখের কিছু বেশি। জরুরি অবস্থায় এলে সেনাবাহিনীতে সার্ভিস দিতে সক্ষম এমন সংখ্যার দিক থেকেও ইরান যোজন এগিয়ে। 4 কোটি সংখ্যা রয়েছে তাদের, ইসরায়েলের মাত্র রয়েছে 31 লাখ। যুদ্ধক্ষেত্রের মূল কাণ্ডারি সেনাবাহিনী, আর সেই সেনা সদস্যের সংখ্যার দিক থেকেও ইরান অনেক এগিয়ে। ইরানের 5,75,000 সেনার তুলনায় ইসরায়েলের মাত্র রয়েছে 1,73,000 সেনা। যদিও বিশেষ অবস্থায় মাঠে নামানোর মতো সেনা সদস্যের সংখ্যায় ইসরায়েল কিছুটা এগিয়ে। ইরানের 3,50,000-এর তুলনায় ইসরায়েলের 4,65,000 রিজার্ভ সেনা রয়েছে। সামরিক শক্তি উন্নয়নের লক্ষ্যে যে বাজেট প্রণয়ন করা হয়, সেই দিক থেকে ইসরায়েল অনেকটা এগিয়ে। ইরানের 5.5 বিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে ইসরায়েলের 24.34 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয় প্রতি বছর। কোনো দেশের সাথে যদি যুদ্ধ লাগে, সেই ক্ষেত্রে আকাশপথের হামলাকে মূল হাতিয়ার হিসেবে ধরা হয়। এদিক থেকে এয়ার পাওয়ারে এগিয়ে রয়েছে ইসরায়েল। ইরানের এয়ারক্রাফট 541টির তুলনায় এয়ারক্রাফট রয়েছে ইসরায়েলের 601টি। ফাইটার এয়ারক্রাফট রয়েছে 196টি ইরানের। অন্যদিকে ইসরায়েলের ফাইটার এয়ারক্রাফটের সংখ্যা 241টি। হেলিকপ্টার রয়েছে 126টি করে দুই দেশেরই। যুদ্ধক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে স্থলশক্তি। স্থলশক্তির ক্ষেত্রে ইরান অনেক দূরে এগিয়ে ইসরায়েলের তুলনায়। ইরানের ট্যাঙ্ক রয়েছে 4,071টি, ইসরায়েলের রয়েছে 2,200টি। আর্মড ভেহিকল 69,000 রয়েছে ইরানের, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 56,000। মোবাইল রকেট প্রজেক্টর 1,000 রয়েছে ইরানের, মাত্র 300টি রয়েছে ইসরায়েলের। যুদ্ধক্ষেত্রে জলপথে হামলা অর্থাৎ সাগরপথে হামলার জন্য ইরানের রয়েছে সাবমেরিন 19 থেকে 24টি, আর ইসরায়েলের আনুমানিক 5টি সাবমেরিন রয়েছে। ফ্রিগেট 5টি রয়েছে ইরানের, আর ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। অন্যদিকে কভার 3টি রয়েছে ইরানের, ইসরায়েলের এদিক থেকে একটু বেশি 60টি রয়েছে। মাইন ওয়ারফেস ইরানের 1টি থাকলেও ইসরায়েলের কোনো মাইন এয়ারক্রাফট নেই। পারমাণবিক বোমা যেন এক আতঙ্কের নাম। যেই দেশের পারমাণবিক বোমা আছে, সেই দেশকে ভয় পায় যে কোনো দেশ। তবে এক্ষেত্রে ইসরায়েল ইরানের তুলনায় রয়েছে যোজন এগিয়ে। আনুমানিক 90টি পারমাণবিক বোমা রয়েছে ইসরায়েলের হাতে, ইরানের হাতে এখনও নেই। তবে ধারণা করা হচ্ছে ইরান ভিতরে পারমাণবিক বোমা তৈরি করেছে, যদিও তারা বলছে তারা বিদ্যুৎ উৎপাদন কিংবা শক্তির জন্যই পারমাণবিক বোমা তৈরির কাজ চালাচ্ছে। মূল কথা হলো, একটি দেশের মানুষ যত বেশি সাহসী এবং দেশপ্রেম রয়েছে তাদের মধ্যে, তারাই তত বেশি এগিয়ে যুদ্ধক্ষেত্রে। কেননা তারা নির্ভীক, অকুতোভয়, নিজের সবটা দিয়েই লড়াই করতে জানে। আর যেই দেশ লড়াই করতে পারে, সেই দেশকে হারানো অসম্ভব হয়ে যায়। তাই ইরান এই ক্ষেত্রেও এগিয়ে থাকবে।